বন্ধুরা, আজ সকাল সকাল অনেক কালকে রাত্রে অনেক তুফান বৃষ্টি দিয়েছিল, তো গাছের নিচে অনেক আম পড়েছিল। তো আমি গাছের নিচ থেকে আম টুকিয়ে নিয়ে এসে দেখো আজকে আমি আম টমেটো দিয়ে একটা চাটনি বানাবো। সবাই সঙ্গে থাকো, কিভাবে বানাচ্ছি দেখো। উপকরণগুলো: আম কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, গুড় নিলাম, তারপর কাজু কিশমিশ আর খেজুর নিয়েছি। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম, এখানে অল্প রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর আমার কাছে গোয়া মশারি ছিল না, তো অল্প যদি গোয়া মশারি থাকে তাহলে গোয়া মশারি দিয়ে দিও ফোড়নের মধ্যে। গোয়া মশারি দিলে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে, ভালো লাগে। তো গোয়া মশারি থাকলে গোয়া মশারি দিয়ে দিও। লং এলাচও দিতে পারো, লং এলাচি দিয়ে দিও। এলাচি দিয়ে তারপর তুমি আমটা সম্পাশে দিয়ে দেবে। তো আমিও আমটা সম্পাশে দিয়ে দিচ্ছি। আমটা সম্পাশে দিয়ে নেড়ে চেড়ে অল্প নুন দিয়ে দেব। সবার বানানোর ধরন আলাদা আলাদা, তো আমি কিভাবে বানাচ্ছি দেখো। আমি এইভাবে বানাই, অল্প লবণ দিয়ে নেড়ে নিচ্ছি, নরম হয়ে যাবে আমটা। তারপর আমি টমেটোটা দেব। আমটা নরম হয়ে আসলে টমেটোটা দেব, কারণ একসাথে দিয়ে দিলে আমটা নরম হবে না, টমেটোটা মানে একসাথে মিক্সড হবে না। তো তাই আমটা অল্প নরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি অল্প টমেটো দিয়ে দিলাম। তারপর টমেটোর মধ্যে অল্প লবণ দিয়ে দিয়েছি। তারপর হলুদ গুঁড়া অল্প দেব, আর লাল মরিচও অল্প দেব, মরিচের গুঁড়া। এই চাটনিটা অনেক দিন থাকে, নষ্ট হয় না, ভালো হয়। বয়ামের ভিতরে ভরে রেখে দিতে পারো, খুব ভালো হয় খেতে। মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, অল্প আমি গুড় দিয়ে দিচ্ছি। টক অনুযায়ী গুড় দেবে। যারা টক অল্প ভালো পাও গুড়টা অল্প কম দিলে হলো, আর যারা টক ভালো পাও না তাহলে চোকা চোকা থাকো। তারপর আমি কাজু কিশমিশ রেখেছিলাম, খেজুর, ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম, তো ওইগুলো দিয়ে দিচ্ছি ভালো করে। খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল, তো তোমরা এইভাবে বানিয়ে দেখো কেমন লাগে তোমাদের। এটা যখন শুকনা শুকনা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এই যে রুটির সাথেও খেতে অনেক ভালো হয়, ভাতের সাথেও অনেক ভালো লাগে খেতে, পরোটার সাথেও খুব ভালো লাগে। আর এটা আচারের মতন তুমি বয়ামে ভরে রেখে দিতে পারবে, নষ্ট হয় না, কিছুদিন রেখে খাওয়া যায়। এই যে আমার চাটনি হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো জানাবে, বানিয়ে দেখো।